বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, ভারতের ত্রিপুরায় বাংলাদেশের সহকারী দূতাবাসে হামলার ঘটনায় ভারতের দুঃখ প্রকাশ। ভারতের আগরতলা ত্রিপুরায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় গভীরভাবে দুঃখ প্রকাশ করেছে ভারত। আজ হামলার পরই ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাস থেকে এক বিবৃতির মাধ্যমে দুঃখ প্রকাশ করা হয়। এরপর জানাবো, বাংলাদেশ ভারত সম্পর্ক এগিয়ে নিতে চাইছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন। সনাতনী ধর্মাবলম্বীদের ধর্মীয় নেতা চিন্ময় দাসকে গ্রেপ্তারের ঘটনায় বিগত সপ্তাহগুলোতে বাংলাদেশে অস্থিরতা দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে ভারত ও বাংলাদেশের সম্পর্ক অঘোষিত শীতলতা চলছে। এমন পরিস্থিতির ভেতরে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চাইছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে বাংলাদেশের বক্তব্যে আশ্বস্ত বিদেশি বন্ধুরা, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, দেশের শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। ভারতের সঙ্গে সামগ্রিক আন্তরিক সম্পর্ক চায় বাংলাদেশ। দেশে দু একটি ঘটনা ঘটেছে যা আমলে নিয়ে অপরাধীদের শাস্তির আওতায় আনা হচ্ছে। বাংলাদেশের বক্তব্যে আশ্বস্ত হয়েছে বিদেশি বন্ধুরা। এদিকে রেলওয়েতে ৫১৬ জন নিয়োগের পদের এমসিকিউ পরীক্ষা বাতিল। প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠায় বাংলাদেশ রেলওয়ে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসির অধীনে রেলওয়ের ১০ম গ্রেডের ১১ ক্যাটাগরিতে ৫১৬টি উপসহকারী প্রকৌশলী পদের এমসিকিউ পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়েছে। এবারে জানাবো, তিতুমির কলেজ শিক্ষার্থীদের ৪৮ ঘন্টার আলটিমেটাম। আগামী ৪৮ ঘন্টার মধ্যে আনুষ্ঠানিকভাবে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সম্ভাব্যতা যাচাই কমিটি ঘোষণার দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি কলেজটির শিক্ষার্থীরা। এবং সর্বশেষ জানাবো, আগামী নির্বাচন সহজ হবে না, বললেন তারেক রহমান। আগামী দিনে যে নির্বাচন আসছে সেটি সহজ হবে না বলে জানিয়েছে নেতাকর্মীদের দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার ২ ডিসেম্বর লন্ডন থেকে ভার্চুয়ালি ময়মনসিংহ ও খুলনা বিভাগের নেতাকর্মীদের নিয়ে আয়োজিত এক কর্মশালায় এমন আহ্বান জানান তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ত্রিপুরায় বাংলাদেশের সহকারী দূতাবাসে হামলার ঘটনায় যা বলল ভারত। ভারতের আগরতলার ত্রিপুরায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনের হামলার ঘটনায় গভীরভাবে দুঃখ প্রকাশ করেছে ভারত। সোমবার ২ ডিসেম্বর হামলার পর ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাস থেকেই বিবৃতির মাধ্যমে দুঃখ প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ভাঙচুরের ঘটনায় অত্যন্ত দুঃখজনক। কোনো অবস্থাতেই কূটনৈতিক এবং কনসুলেটার স্থাপনায় হামলা করা উচিত নয়। এই ঘটনায় ভারত সরকার যথাযথভাবে পদক্ষেপ গ্রহণ করবে এবং নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশের দূতাবাসে নিরাপত্তা জোরদার করবে। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতন ইস্যুতে সরব ভারত। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে দেশটি একের পর এক বিক্ষোভের মধ্যে এবার আগরতলায় ত্রিপুরায় অবস্থিত বাংলাদেশি সহকারী হাইকমিশনে হামলা চালিয়েছে উগ্র ভারতীয়রা। এ সময় বাংলাদেশের লাল সবুজের পতাকা টেনে হিস্ট্রে তারা ছিঁড়ে ফেলে। ইসকনের সাবেক সদস্য চিন্ময় দাসকে অবৈধভাবে গ্রেপ্তার করা হয়েছে এমন অভিযোগ তুলে ভারতের ডানপন্থী সংস্থা হিন্দু সংগ্রাম সিটি ত্রিপুরায় বাংলাদেশি সহকারী হাইকমিশনে হামলা চালায়। দেশটির আঞ্চলিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, শান্তিপূর্ণ বিক্ষোভটি সার্কিট হাউসে মহাত্মা গান্ধীর ভাস্কর্যের সামনে পৌঁছলে পুলিশ তাদের বাধা দেয়। এ পর্যায়ে তারা পুলিশি ব্যারিকেড ভেঙে বাংলাদেশি সহকারী হাইকমিশনের অফিসে প্রবেশ করে। ঘটনার পরপরই স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় এবং পশ্চিম ত্রিপুরায় এসপি ডক্টর কিরণ কুমা ও জিডিপি অনুরাগ ধানকার ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
সম্পর্ক এগিয়ে নিতে চাইছেন ডক্টর ইউনূস, আনন্দবাজারের প্রতিবেদন। সনাতনী ধর্মাবলম্বীদের ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারে বিগত সপ্তাহগুলোতে বাংলাদেশে অস্থিরতা দেখা দেয়। বিষয়টি নিয়ে ভারত এবং বাংলাদেশ সম্পর্কে অঘোষিত শীতলতা চলছে। এমন পরিস্থিতির ভেতরে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চাইছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার ২ ডিসেম্বর আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফোন কলে পত্রিকাটিকে জানান, ভারতের সঙ্গে উত্তেজনা বেড়েই চলেছে। আমরাই উত্তেজনা প্রশমিত করতে চাইছি। অনলাইনে কৃত্রিমভাবেই উত্তেজনা ছড়ানো হচ্ছে। তিনি বলেন, আমি ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশে এসে পরিস্থিতি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। চট্টগ্রামেও পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে। প্রেস সচিব আরও বলেন, ইসকনের সব ধর্মীয় নেতাদের সঙ্গে আলোচনা করা হয়েছে। তাদের নিষিদ্ধ করার বিষয়ে কোনো প্রশ্ন কখনো ওঠেনি। ভারতের কাছে ভুল ব্যাখ্যা দেয়া হয়েছে। কোনো ধর্মীয় সংগঠনকে নিষিদ্ধ করা আমাদের লক্ষ্য নয়। এদিকে বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে আনন্দবাজারের সঙ্গে কথা বলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মিন্টু। তিনি পত্রিকাটিকে বলেছেন, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিস্থিতির যেভাবে ব্যাখ্যা করা হচ্ছে তাতে মনে হচ্ছে বাংলাদেশে পুরোদস্তুর সাম্প্রদায়িক সহিংসতা চলছে, কিন্তু বাস্তব পরিস্থিতির সঙ্গে এর কোনো মিল নেই, সেটা মেলে না। তিনি আরও বলেন, আমি সম্প্রতি নোয়াখালী ঘুরে এসেছি। ঢাকাতেও আমার সর্বত্রই যাতায়াত রয়েছে। কোথাও হিন্দুদের সঙ্গে মুসলমানদের কোনো তর্কাতর্কি বা উত্তেজনাও দেখা যায়নি। জাল ভিডিওতে অনেক কিছু দেখানো হয়েছে। অন্যদিকে পত্রিকাটিতে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছেন, চিন্ময় কৃষ্ণ দাস তো ইসকন থেকে বহিষ্কার করা হয়েছে, সবাই তার সাক্ষী। এই ঘটনা ঘটেছে তা হিন্দু ধর্মাবলম্বীদের বিরুদ্ধে প্রতিহিংসার ঘটনা বলে আমরা মনে করি না। হামিদুর রহমান আজাদ আরও বলেন, সনাতন ধর্মের কাউকে আক্রমণ করা হয়নি। আমরা বিশ্বাস করি বাংলাদেশে বিভিন্ন জাতি ধর্ম সম্প্রদায়ের মানুষ থাকবে, সম্প্রীতি থাকবে। বাংলাদেশের বক্তব্য আশ্বস্ত বিদেশি বন্ধুরা। পররাষ্ট্র উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, দেশে সৌহার্দ্যপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। ভারতের সঙ্গে সামগ্রিক আন্তরিক সম্পর্ক চায় বাংলাদেশ। দেশে কয়েকটি দুর্ঘটনা ঘটেছে যা আমলে নিয়ে অপরাধীদের শাস্তায় আনা হচ্ছে। বাংলাদেশের বক্তব্যে আশ্বস্ত হয়েছে বিদেশি বন্ধুরা। সোমবার ২ ডিসেম্বর ভারতীয় মিডিয়ার অপপ্রচার নিয়ে বাংলাদেশ সরকারের অবস্থা তুলে ধরতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে কর্মরত বিদেশি সংস্থা ও কূটনৈতিকদের ব্রিফিং করেছে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইইউ, জার্মান, জাপান, চীন, কানাডা, সৌদি, ইরান, সিঙ্গাপুর, পাকিস্তান সহ একাধিক রাষ্ট্রের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়াও বাংলাদেশে কর্মরত আন্তর্জাতিক সংস্থা ও জাতিসংঘের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, একটি বিশেষ গোষ্ঠী তাদের সর্বশক্তি দিয়ে অপপ্রচার চালাচ্ছে। আমরা মেনে নিচ্ছি তাদের এক্ষেত্রে শক্তি আমাদের চেয়ে বেশি, তবে আমরা সবাইকে বিষয়টি পরিষ্কার করার চেষ্টা করছি। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার বদ্ধপরিকর জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা বার্তা দিতে চাই, বর্তমান সরকার সাম্প্রদায়িক কোনো অপতৎপরতা বরদাস্ত করবে না। আমরা হিন্দু মুসলিম কোনো ভেদ করতে চাই না। কোনো বিশৃঙ্খলা দেখা গেলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। প্রশ্ন ফাঁস, রেলওয়ের ৫১৬ পদের এমসিকিউ পরীক্ষা বাতিল। প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠায় বাংলাদেশ রেলওয়ে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসির অধীনে রেলওয়ের ১০ম গ্রেডের ১১ ক্যাটাগরির ৫১৬টি উপসহকারী প্রকৌশলী পদের এমসিকিউ পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়েছে। পরবর্তী সুবিধাজনক সময়ে পুনরায় অনুষ্ঠিত হবে এই পরীক্ষা। সোমবার ২ ডিসেম্বর বিকেলে চ্যানেল 24 অনলাইনকে সব তথ্য নিশ্চিত করেছে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস.এম. মতিউর রহমান। পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধিকতর স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে গত ৫ই জুলাই অনুষ্ঠিত রেলপথ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ রেলওয়ে উপসহকারী প্রকৌশলীর পদে নেওয়া এমসিকিউ লিখিত পরীক্ষা বাতিল করা হলো। এদের পরীক্ষা আগামী বছরের ২০২৫ মার্চে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, এর আগে গত ৫ই জুলাই অনুষ্ঠিত পিএসসির অধীনে রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকা
থাকার অভিযোগে পিএসসির 2 জন উপপরিচালক, 1 জন সহকারী পরিচালক, 17 জনকে গ্রেপ্তার করা হয়। রেলওয়ে নিয়োগের পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের ব্যাপারে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল পিএসসিতে। ওই সময় এই নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশও করেছে চাকরিরত প্রার্থীরা। প্রসঙ্গত, পিএসসির অধীনে অনুষ্ঠিত বিভিন্ন পরীক্ষা প্রশ্ন ফাঁসের বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়।